অ্যাডভান্স ট্যাক্সের যে লাস্ট পোর্শনটা আমাদের বাকি ছিল, আজকে সেইটা নিয়ে আলোচনা করব। তো সেইটা নিয়ে আলোচনা করার আগে একটা প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, এবং কোনো অসুবিধা কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে আমরা অ্যাডভান্স ট্যাক্সের লাস্ট ক্লাসে যে লাস্ট কয়েকটা আমাদের ইয়ারের অঙ্ক, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী যে কয়েকটি অঙ্ক বাকি আছে সেইটাই আজকে আমরা এখানে শেষ করব। আচ্ছা, তো নেক্সট অঙ্ক যেটা আমাদের আছে আগের পিডিএফ এর পরে, মানে অ্যাডভান্স ট্যাক্স 4, এই 4 নম্বর পিডিএফ এর লাস্ট অঙ্ক ছিল 2019। তো এবার 2020 যে সামটা এসছিল পরীক্ষায় সেইটা হচ্ছে, বলেছে দ্য এস্টিমেটেড ইনকাম অফ মিস্টার গৌরব ঘোষ, এজেড হচ্ছে 51 ইয়ার্স ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25। বিজনেস ইনকাম, লস ফ্রম সেলফ অকুপাইড হাউস দেওয়া রয়েছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস দেওয়া রয়েছে, এবং ইন বলেছে যে অ্যাজ ইন দ্য লাস্ট ইয়ার এক্সপেক্টেড সেভিংস ইন পিপিএফ রুপিস 12,000। সেভিংস থেকে তার ইন পিপিএফ এ ইনভেস্ট করছে 12,000, টিডিএস হচ্ছে 15,350। তো কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড ইনস্টলমেন্টস পেয়েবল অন ডিফারেন্ট ডেটস। তো আমাদের ফার্স্ট আমরা কম্পিউট করব যে ট্যাক্স পেয়েবল কত টাকা তার ট্যাক্স পেয়েবল করতে হবে। তো কম্পিউটেশন অফ ট্যাক্স পেয়েবল অফ মিস্টার গৌরব ঘোষ, আ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25 লেখার পরে আমাদের আছে হচ্ছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, যেটা এখানে লস হয়েছে, দ্যাট ইজ 16,000। তো হাউস প্রপার্টির লস আমরা স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারি না, তো এটা অন্য সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা যাবে, তাই অসুবিধা নেই, তাই আমি ডিরেক্ট -16,000 বসিয়ে দিয়েছি। ইনকাম ফ্রম বিজনেস বসিয়েছি, ইনকাম ফ্রম আদার সোর্সেস বসিয়েছি। তো 16,000টা যেহেতু লস, তাই আমরা মাইনাস ফিগার ব্র্যাকেটে নিয়েছি এবং লিখেছি ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি ব্র্যাকেটে, দ্যাট ইজ লস। যদি আমরা এখানে লিখতাম লস ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, তাহলে আমরা এখানে শুধু 16,000 নিতাম এবং মাইনাস করতে হতো, কিন্তু সেটা আমরা কিন্তু অনেক সময় ভুল আমাদের হয়ে যেতে পারে যে আমরা প্লাস করে দিলাম, তো সেটা সঠিক নয়। আমরা যদি এখানেও লস লিখি, লস ফ্রম এ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, এবং এখানে রুপিসের ঘরেও যদি আমরা মাইনাস ফিগারে 16,000 দিই, তাহলে দুটো লস এবং মাইনাস ফিগার দুটোই মাইনাসে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যায়, তো সেটা আমাদের একটা নীতিগত ভুলের মধ্যে পড়ে, তাই সেই জিনিসটা না করে আমরা ইনকাম কথাটা লিখি এখানে মাইনাস ফিগারে দেখিয়েছি। তো এই তিনটেকে অ্যাডলেস করে আমাদের গ্রস টোটাল ইনকাম আসছে, সেখান থেকে আমাদের পিপিএফ এ আমরা যেটা ইনভেস্ট করছি সেটা আমরা ডিডাকশন আন্ডার সেকশন 80C তে তার জন্য ছাড় পাবো 12,000। 12,000 ডিডাক্ট করার পর যেটা আসছে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, দ্যাট ইজ 7,99,250। যেহেতু লোকটির বয়স 51 ইয়ার্স, সো আমরা ফার্স্ট যে আমাদের রিজিমটা আছে সেটা দিয়ে কন্টিনিউ করবো। তো আমাদের আপ টু 2,50,000 নীল, নেক্সট 2,50,000 টু 5 লাখ অ্যাট দ্য রেট অফ রুপিস 5%, দ্যাট ইজ 12,500। আর আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল 7,99,250। 5 লাখ অবধি আমাদের অলরেডি ট্যাক্স পে করা হয়ে গেল, তাহলে সেটা মাইনাস করলে যে ফিগারটা আসছে সেটার 20% আমরা ক্যালকুলেশন করেছি। তার সাথে আমরা হেলথ এবং এডুকেশন সেস 4% অ্যাড করছি, করে আমাদের আসছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি। সেখান থেকে আমরা টিডিএস যেটা আমাদের আছে 15,350 মাইনাস করব, করলে আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি আসবে। আমরা এখানে রাউন্ড অফ করে নিয়েছি, যেভাবে বলা হয়েছে যে 75,244 ছিল, তো সেখান থেকে মাইনাস করলে অটোমেটিক্যালি এটা আমাদের আসছে 59,894। তো যেহেতু এটা 90-র কাছাকাছি, তাই 90 করে নিয়েছি। তো এটা যেহেতু আমাদের 10,000-এর বেশি ভ্যালুটা, সেই জন্য মিস্টার গৌরব ঘোষ কে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। সো আমরা 2023-24-এই 24-25-এই আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করব, এবং পে করার রুলস আমরা অলরেডি আগের পার্টে দেখে এসেছি যে 15th জুন আমরা একটা করব। 15th জুন মিনিমাম 15% করতে হয় টোটাল নেট ট্যাক্স লায়াবিলিটির ওপর, মানে এটা তো অ্যাকচুয়ালি এক্সপেক্টেড নেট ট্যাক্স লায়াবিলিটি, তার উপর 15%
15 সেপ্টেম্বর করব মিনিমাম 30%, 15 ডিসেম্বর করব মিনিমাম 30%, এবং 15 মার্চ আমাদের 100% পে করে দিতে হবে। এবং পে করার পর যদি এক্সট্রা কিছু বাকি থাকে, কারণ আমরা তো এটা এক্সপেক্টেড ইনকামের ওপর ট্যাক্স ক্যালকুলেশন করছি, তাই আমাদের অ্যাকিউরেট ফিগার হয়তো আসে না। তো অ্যাকিউরেট ফিগার যেটা আমার হবে, কম বেশি যেটুকু, সেটা আমাকে পে করতে হবে, বা আমাদের ট্যাক্স অথরিটি কি করবে, টাকা রিফান্ড করবে। তো আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি এইভাবে আমরা বের করলাম। পরবর্তী যে আমরা অঙ্ক আছে সেখানে হচ্ছে প্রবলেম নাম্বার 17, 2021-এর অঙ্ক। যে মিসেস ফাতেমা, ওনার বয়স হচ্ছে 64 ইয়ার্স, তার ইনকামগুলোতে বলেছে টোটাল ইনকাম এক্সক্লুডিং লটারি ইনকাম। টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকামটা নেই। টোটাল ইনকাম কথাটার মানে হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম মানে হচ্ছে আমাদের গ্রস ট্যাক্স লায়াবিলিটি, সরি গ্রস ট্যাক্স লায়াবিলিটি নয়, মানে গ্রস যে আমাদের ভ্যালুটা, গ্রস টোটাল ইনকাম থেকে আমরা ডিডাকশন বাদ দেওয়ার পরে যে ফিগারটা পাই সেটাই হচ্ছে আমাদের টোটাল ইনকাম। তো সেইখানে ভ্যালুটা দেওয়া রয়েছে, দ্যাট ইজ 15,10,000। এর মধ্যে লটারি ইনকাম নেই, তাহলে লটারি ইনকামকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করবো কি, 63,000 ইন্টু নেট অফ ট্যাক্স 30% বলে দিয়েছে। তার মানে কি, আমার যদি টোটাল ভ্যালু গ্রস ভ্যালুটা 100 হয়, ট্যাক্স যদি 30 হয়, তাহলে আমার নেট ভ্যালু কত, 100 মাইনাস 30, দ্যাট ইজ 70। তাহলে 70 সমান আমি 63,000। তাহলে আমাদের 100 সমান কত আমরা বের করবো, মানে 63,000 ইন্টু 100/70, সোজা ঐকিক নিয়ম করে আমাদের 90,000 ভ্যালু আসছে। এইটাকে যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম। এরপর যেটা হচ্ছে, এখান থেকে আমরা কি করব, ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করব। যেহেতু মিসেস ফাতেমা, ওনার এজ হচ্ছে 64 ইয়ার্স, তাই আমরা সেকেন্ড প্রিজিম ধরে করব, দ্যাট ইজ 3 লাখ অব্দি নীল। তো ফার্স্টে আমাদের যেহেতু লটারি ইনকাম আছে, তাহলে ফার্স্টে আমাদের লটারি ইনকামের ওপর ট্যাক্সটাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। লটারি ইনকামের ওপর ট্যাক্স হচ্ছে 30%, তাহলে 90,000-এর 30% ডিরেক্ট করতে পারি, অথবা আমরা 63,000 ইন্টু 30/70ও করতে পারি, কারণ আমাদের 63,000টা 70-এর সাথে সমান, যেটা আমরা অলরেডি বলেছি। আর 30 হচ্ছে ট্যাক্স, তাহলে 30 সমান কত, তাহলে 63,000 ইন্টু 30/70 করলেও যা আসবে, গ্রস ভ্যালুটা নিয়ে মানে 90,000 ইন্টু 30% করলেও সেটাই আসবে। হলো 27,000। তারপর ব্যালেন্স যে আমার ইনকামটা পড়ে থাকবে, দ্যাট ইজ 16 লাখ থেকে আমাদের 90,000 বাদ দিয়ে যে ইনকামটা পড়ে থাকবে, তার ওপরে আমাকে এবারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ইজ 15,10,000-এর ওপর। আপ টু রুপিস 3 লাখ নীল, 3 লাখ টু 5 লাখ হচ্ছে 5%, 5 লাখ টু 10 লাখ হচ্ছে 20%, এবং মানে 5 লাখের উপর 20% মানে 1 লাখ। আর বাকি তারপর যে ইনকামটা আমার পড়ে থাকছে 15,10,000, মানে 15,10,000 মাইনাস 10 লাখ মানে 5,10,000-এর উপর 30% ট্যাক্স ক্যালকুলেশন করেছি। যেটা বেরোলো, এবার এই চারটেকে যোগ করব, 27,000, 10,000, 1 লাখ, 1 লাখ 53,000 অ্যাড করার পর যেটা আসছে, তার সাথে আমরা হেলথ অ্যান্ড এডুকেশন সেসকে অ্যাড করব 4% ক্যালকুলেশন করে, মানে 2,90,000-এর ওপর 4% ক্যালকুলেশন করে অ্যাড করব, যেটা আসবে যোগ করে সেটাই হচ্ছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমরা টিডিএস বাদ দেব, এবং টিডিএস এর মধ্যে আমরা এখানে ধরে নিচ্ছি যে ইনক্লুডিং টিডিএস অফ লটারি ইনকাম, লটারি ইনকামে যে টিডিএস সেটা এর মধ্যে ইনক্লুড আছে এই 51,600-এর মধ্যে, মানে যেটা ট্যাক্সটা 27,000 যে ট্যাক্সটা সেইটা লেস করলে যে ফিগারটা আসছে সেটাই হচ্ছে নেট ট্যাক্স লায়াবিলিটি। এটা যেহেতু আমাদের 10,000-এর বেশি, তাই আমাদের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। তাই অ্যাডভান্স ট্যাক্স আমরা ঠিক আগের রুলস অনুযায়ী পে করব। 15th জুনে আমরা পে করব হচ্ছে 15% মিনিমাম 2,50,000-এর, 15 সেপ্টেম্বরে আমরা মিনিমাম 30% করব, ডিসেম্বরেও মিনিমাম 30% করব, এবং 15 মার্চে গিয়ে 25% করতে হবে। দিয়ে যোগ করে দিলেই নেট ট্যাক্স লায়াবিলিটি, জাস্ট যোগ করে দেখিয়ে দেবো, আর কিছু না। হলো, নেক্সট আসছি প্রবলেম নাম্বার 8, এটা হচ্ছে 2022-এর অঙ্ক। তো এখানে যেটা ছিল আমাদের ইনকাম ফ্রম স্যালারি ছিল, তাহলে অনেকগুলো আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে গ্রস টোটাল ইনকাম বের করতে হবে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি লিখে ফেলেছি, ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস লেখা হয়েছে, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস লেখা হয়েছে।
তো তারপরে বলেছে এই চারটেকে যোগ করলে আমরা পাচ্ছি গ্রস টোটাল ইনকাম। এখান থেকে আমরা 80C তে ডিডাকশন 1,50,000, 80G তে ডিডাকশন 30,000 এবং 80D তে হচ্ছে 20,000। তিনটেকে বাদ দিয়েছি, তীরে আসছে আমাদের ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম। এবার অঙ্কে বলেছে লাস্টে যে কম্পিউট দ্য অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল বাই মিস্টার রাউত উইথ দ্য ডিউ ডেটস অফ পেমেন্টস অফ ইনস্টলমেন্টস অ্যাজিউমিং সি ইজ 45 ইয়ার্স ওল্ড এবং 65 ইয়ার্স ওল্ড। তাহলে 45 ইয়ার্স ওল্ডকে ধরে একবার করতে হবে, আবার 65 ইয়ার্স ওল্ডকে ধরে একবার করতে হবে। তাহলে কেস 1, সি ইজ 45 ইয়ার্স ওল্ড। তাহলে 45 ইয়ার্স ওল্ড যদি হয় তাহলে আপ টু রুপিস 2,50,000 নীল, নেক্সট রুপিস 2,50,000 to 5 লাখ, দ্যাট ইজ ডিফারেন্স হচ্ছে 2,50,000, তার উপর 5% করলে 12,500। নেক্সট রুপিস 5 লাখ টু 10 লাখ হচ্ছে 20%, দ্যাট ইজ 1 লাখ। ব্যালেন্স রুপিস যে 7 লাখ পড়ে থাকছে মানে 17 লাখ মাইনাস 10 লাখ, দ্যাট ইজ 30%, দ্যাট ইজ 2,10,000 হলো। দিয়ে অ্যাড করলাম, করে আমাদের বেরোলো যে 3,22,500। এর উপরে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% ক্যালকুলেট করে অ্যাড করা হয়েছে। আমাদের আসছে ক্রস ট্যাক্স লাইবিলিটি। সেখানে থেকে আমাদের টিডিএস যেটা আমাদের আছে অঙ্কে 1,80,000 লেস করেছি, করলে আমরা নেট ট্যাক্স লাইবিলিটি পাচ্ছি। যেহেতু এটা আমাদের 10,000-এর বেশি এবং নিচে লিখেও দিয়েছি, তার জন্য আমাদের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। ঠিক সেম কনসেপ্টে 15th জুনে ওই যে ভ্যালুটা নেট ট্যাক্স লাইবিলিটির মিনিমাম 15%, সেপ্টেম্বরে মিনিমাম 30, তারপর 15th ডিসেম্বরেও মিনিমাম 30 অ্যান্ড মার্চে মিনিমাম 25% পে করতে হবে। ম্যাক্সিমাম 100% পে করা যায়। লাস্ট এবং কেস 2 যেটা 65 ইয়ার্স ওল্ড যদি হয়, তাহলে 65 ইয়ার্স ওল্ড যদি হয় ভ্যালু তো সেম, তো আপ টু রুপিস 3 লাখ পর্যন্ত নীল, যেহেতু 60 বছরের বেশি বয়স হয়ে গেছে ওনার। তাহলে তারপরে যে 3 লাখ টু 5 লাখ, দ্যাট ইজ ডিফারেন্স হচ্ছে 2 লাখের ওপর 5%, 10,000। তারপর 5 লাখ টু 10 লাখ, তার ওপরে হচ্ছে 20% মানে 1 লাখ। ব্যালেন্স যেটা পড়ে রয়েছে 70 লাখ মাইনাস 10 লাখ, 7 লাখের ওপর 30%, ইজ 2,10,000। এর সাথে কি করব, হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% অ্যাড করব, ইজ 12,800। এখান থেকে আসছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি, লেস হচ্ছে টিডিএস। টিডিএস হচ্ছে আমাদের 1,80,000, যেটা ছিল সেটা বাদ যাবে, তাহলে নেট ট্যাক্স লায়াবিলিটি। তো ইন দিস কেস কি হচ্ছে, এখানেও সে যেহেতু 10,000 টাকার বেশি, সো এখানেও সে অ্যাডভান্স ট্যাক্স পে করবে। এবং এখানে ডিউ ডেট গুলো এবার কি বলেছে, 15th জুন, 15th সেপ্টেম্বরে যে ডিউ ডেট গুলো আছে সেগুলোতে 15 জুনে হচ্ছে ওই টাকাটার 15% মিনিমাম দিতে হবে, 15 জুনে মিনিমাম 30 দিতে হবে, 15 ডিসেম্বরেও মিনিমাম 30 অ্যান্ড 15 মার্চেও মিনিমাম 30। তো যোগ করলে আমরা টোটাল 100% পে করে দেবো। হয়ে গেল এটা। নেক্সট আসছি প্রবলেম নাম্বার 19, 2023 এর অঙ্ক। 2023 এর অঙ্কে বলছে মিসেস দত্তা, resident of India aged 65 years, furnishes the following particulars for the previous year. Total income excluding lottery income but including the income from long-term capital gain on sale of land 18,20,000. Total income বলা আছে সেম ভাবে, মানে ট্যাক্সেবল ইনকাম বলা আছে, যার মধ্যে লটারি ইনকামটা ইনক্লুড করা নেই। তাহলে আমাদের কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনটা ইনক্লুড করা আছে। সেম ভাবে ওটা লিখবো 18,20,000 টোটাল ইনকাম এক্সক্লুডিং লটারি ইনকাম বাট ইনক্লুডিং লং টার্ম ক্যাপিটাল গেন। এর সাথে লটারি ইনকামটাকে অ্যাড করব সেম ওই কনসেপ্টে 1,26,000 ইন্টু 30, সরি হ্যাঁ 100/70, কারণ আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 100, তার মধ্যে ট্যাক্স দিচ্ছি 30, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু পড়ে থাকছে 70, তাহলে 70 সমান 1,26,000 হলে 100 সমান কত, কারণ আমরা গ্রস ফিগারটাকে অলওয়েজ কনসিডার করি অঙ্কে টোটাল ইনকাম বা গ্রস টোটাল ইনকাম বের করার জন্য। দুটোকে অ্যাড করলাম, করে ট্যাক্সেবল ইনকাম এলো। এখানে আমাদের কিছু টিডিএস বা সরি ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 কিছু বাদ যাবে না, কারণ হচ্ছে এটা অলরেডি বাদ দিয়েই আমাকে টোটাল ইনকাম বলে দিয়েছে। এরপরে হচ্ছে কম্পিউটেশন করতে হবে ট্যাক্স লাইবিলিটি। এখানে আমার লটারি ইনকামও আছে, লং টার্ম ক্যাপিটাল গেনও আছে, এবং এই দুটোর ট্যাক্সের পার্সেন্টেজ অলওয়েজ আলাদা হয়। তাহলে লটারি ইনকামের ওপরে হচ্ছে আমার ট্যাক্স 30%, তো আমার গ্রস কত বেরিয়েছিল 1,80,000, তার ওপরে আমি ডিরেক্ট 30% ক্যালকুলেশন করলেও 54,000 আসবে, আদারওয়াইজ 1,20,000 ইন্টু 30/70
70 করতে হবে, মানে 30 হচ্ছে ট্যাক্স, আর আমার 1,26,000 70-র সাথে সমান অলরেডি, যেটা আমি আগে বুঝিয়েছি সেম কনসেপ্টে। এরপরে হচ্ছে ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেনের ওপর 20% ট্যাক্স ক্যালকুলেশন। তো লং টার্ম ক্যাপিটাল গেনের ভ্যালু অঙ্কে দেওয়া রয়েছে দেখো 1,50,000। তাহলে 1,50,000 এর ওপর 20% ক্যালকুলেশন করেছি, করে তাহলে আমাদের অ্যাকচুয়ালি ব্যালেন্স ইনকাম কত পড়ে রইলো? 20 লাখ টাকা আমাদের টোটাল ভ্যালু ছিল, তার মধ্যে লটারি ইনকামের ছিল 1,80,000 বাদ দিয়েছি, আর লং টার্ম ক্যাপিটাল গেনের ভ্যালু ছিল হচ্ছে 1,50,000। গ্রস ইনকাম তো 1,50,000 বাদ দিয়ে যে ফিগারটা আসছে তার উপরে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করবো আবার। তাহলে যেহেতু ওনার বয়স হচ্ছে অ্যাবাভ 60, so up to rupees 3 lakh nil, next rupees 3 lakh to 5 lakh 5%, that is 10%, 10,000, next rupees 5 lakh to 10 lakh rupees 20%, আর ব্যালেন্স যে রুপিসটা পড়ে রইলো দ্যাট ইজ 6,70,000, সেটা হচ্ছে 30% ক্যালকুলেশন করেছে। এবার এই সমস্ত লটারি ইনকাম, লং টার্ম ক্যাপিটাল গেন এবং স্ল্যাব ওয়াইজ যেটা হলো সব অ্যাড করে যেটা আসছে 3,95,000, তার উপর হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% ক্যালকুলেশন করে অ্যাড করা হয়েছে, দিয়ে বেরোচ্ছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে টিডিএস বাদ যাচ্ছে 73,440, এবং লটারি ইনকামের যে টিডিএসটা সেটাও এখানে আমরা বাদ যাচ্ছে 54,000, তাহলে আসছে নেট ট্যাক্স লায়াবিলিটি। এবার এখানে অনেকেই এটা করতে পারে যে লটারি ইনকামের টিডিএসটাকে কেউ ধরে নিতে পারে যে আমাদের অঙ্কে যে টিডিএস এর ভ্যালু দেওয়া আছে তার মধ্যে ইনক্লুড রয়েছে, আবার কেউ কেউ এটাকে আলাদা করে বাদও দিতে পারে। তো সেই জন্যই আমি এখানে একটা নোট দিয়েছি যে উই অ্যাজিউম দ্যাট টিডিএস ইজ নট ইনক্লুডেড ইন দ্য লটারি ইনকাম। ঠিক আছে, লটারি ইনকামটা টিডিএস এর মধ্যে ইনক্লুড নেই। তো হলো নেক্সট হচ্ছে, এটা যেহেতু আমাদের 10,000 টাকার বেশি, 10,000 এর বেশি, তাই আমাদের এখানে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। তাহলে 15th জুন মিনিমাম 15%, সেপ্টেম্বরে মিনিমাম 30, ওই ফিগারটার উপরে 15th ডিসেম্বরও হচ্ছে মিনিমাম 30, লাস্ট হচ্ছে 25% ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এটা হয়ে গেল। নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকে, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 20, এটা 2024-এ এসেছিল। এখানে আমাদের বিজনেস ইনকাম দেওয়া রয়েছে কত, লোকটির বয়স হচ্ছে 55 ইয়ার্স, বিজনেস ইনকাম আছে 8,10,000, ওকে। স্যালারি থেকে ইনকাম আছে 8,40,000, সেটা আগে বসিয়েছি। তারপরে হচ্ছে বিজনেস ইনকাম 8,10,000, তার সাথে আমি সেলফ অকুপাইড হাউস প্রপার্টির লসটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, করে 6,60,000 বের করেছি, হলো। তারপরে হচ্ছে লটারি ইনকাম, দ্যাট ইজ ইনকাম ফ্রম আদার সোর্সেসে 63,000, তো আমি এখানে ধরে নিয়েছি যে এটা আমাদের নেট অফ ট্যাক্স করেই দেওয়া আছে, তাই আমাদের এটাকে কি করতে হবে, গ্রসে কনসিডার করে নিয়ে করেছি যে, আর লটারি ট্যাক্স অলওয়েজ 30%ই হয় রুলস অনুযায়ী, তাই 100/70, ওই একইভাবে একই কনসেপ্টটা আমরা করেছি যে 100 হচ্ছে আমাদের গ্রস ভ্যালু, ট্যাক্স হচ্ছে 30, তাহলে ফিগারটা আসবে 70, তাহলে 70 সমান যদি 63,000 হয় তাহলে 100 সমান কত হলো, তো 90,000। তাহলে এখানে সব কটাকে যোগ করে গ্রস টোটাল ইনকাম, এখানে এবার যে আমাদের ডিডাকশন গুলো আছে 80C 80G এবং 80D বাদ দিয়েছি, দিলে আমাদের ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম এসছে। এবার এনার বয়স যেহেতু 55 ইয়ার্স, তাই আপ টু রুপিস 2,50,000 পর্যন্ত নীল, তারপর 2,50,000 to 5 lakh ডিফারেন্স ইজ 2,50,000, তার উপর 5% করলে 12,500। নেক্সট হচ্ছে 5 lakh to 10 lakh, ডিফারেন্স হচ্ছে 5 লাখের ওপর 20% মানে 1 লাখ, ব্যালেন্স যে 3,80,000 করে রয়েছে, 13,80,000 মাইনাস 10 লাখ, কারণ 10 লাখ অব্দি অলরেডি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে, সো 1,14,000 করলে যে ফিগারটা আসছে তার উপর 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাড করা হয়েছে, করে টিডিএসটা বাদ দেওয়া হয়েছে, এবং টিডিএস এর মধ্যে আমরা এখানে ধরে নিয়েছি যে লটারি ইনকামটা ইনক্লুডেড, তাহলে আমি কোথাও ধরতেও পারি কোথাও নাও ধরতে পারি, এটা আমার নিজের মর্জি মতো, যেহেতু অঙ্কে কিছু মেনশন করা নেই যে টিডিএস এর মধ্যে লটারি ইনকামের ভ্যালুটা ইনক্লুড আছে কি নেই, সেই জন্য তো সেটাও আমাকে নোট দিয়ে দিতে হবে। দিয়ে যে উই অ্যাজিউম টিডিএস ইনক্লুডস লটারি ইনকাম, টিডিএস এর মধ্যে লটারি ইনকামটা ইনক্লুড আছে। তাহলে এখানে এবার আমরা ওই যে ফিগারটা এলো 1,15,560, তার উপরে 15th জুন আমরা 15% মিনিমাম 15% ট্যাক্স ক্যালকুলেট করব, 15th সেপ্টেম্বর মিনিমাম 30%, ডিসেম্বরেও মিনিমাম 30%, এবং মার্চে গিয়ে মিনিমাম 25% ট্যাক্স তোমায় পে করতেই হবে, টোটাল ম্যাক্সিমাম 100% হতে পারে।
ওকে, তো এখানেই আপাতত আমাদের অঙ্ক সমস্ত শেষ হলো। অ্যাডভান্স ট্যাক্সের যতগুলো অঙ্ক করানো হয়েছে এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে আশা করা যায়। আমরা অনেকগুলো ইয়ারের অঙ্ক আমি প্রত্যেকটা পার্টে ধরে ধরে করিয়েছি, বুঝিয়েছি। এবার যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তা আমি মানে আমার বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে এই ভিডিওটি শোনার জন্য, এবং এটার থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।